আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আমি আবার ফিরে এসেছি আপনার সঙ্গে আর এক রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। আজকে আমি ক্যান্ডি মজিদের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। আমার ক্যান্ডি মজিদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন। যারা সাবস্ক্রাইবার করেছে তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো বন্ধুরা। সাবস্ক্রাইবার যারা করেনি এখনও তা ঝটপট করে দিন, করে আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে ভালো ভালো রেসিপি সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবার আমি চাউলেরগুলো বের করে সব আমি ভালো করে গুঁড়িয়ে নিলাম, নিয়ে একটা গ্লাস নিয়েছি বন্ধুরা। তারপরে এবার লেবু একটা কেটে নেব। লেবুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে দেবে, দিয়ে আমার এই ক্যান্ডি মজিদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। লেবুগুলো আমি ছোটো ছোটো করে পিস করে এইভাবে কেটে নিয়ে বীজগুলো আমি সব ফেলে দেব। সমস্ত বীজগুলো আমি ফেলে দিলাম, দিয়ে এবার আমি এই গ্লাসের মধ্যে উঠিয়ে নেব। আমার এই ক্যান্ডি মজিদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ফ্যামিলির সাথে, ফ্রেন্ডের সাথে, বন্ধুদের সাথে। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এবার আমি একটু হামানিতে রান্নি দিয়ে ভালো করে আমি থিতো করে নেব। লেবুও আর পুদিনা পাতাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে থিতো করে রসটা আমি বের করে নেব। এইভাবে করে থিতো করে নিতে হবে, নিয়ে রসগুলো পুরো বের করে নেব। চেপে চেপে দিলে রসগুলো সব বেরিয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা। এইভাবে আমি বের করে নেব রসগুলো ভালো করে। এবার আমি রসগুলো বের করে নেব বন্ধুরা। আমার এই চ্যালেঞ্জ ছোট্ট একটা চ্যালেঞ্জ বন্ধুরা, কী বলবো, এই ছোট্টো চ্যালেঞ্জ পাশে আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন। এবার আমি ক্যান্ডিটা গুঁড়ো করে রেখেছিলাম, ওইগুলো আমি গ্লাসের মধ্যে সব দিয়ে দেবো। 10টা আমি চকলেট নিয়েছিলাম বন্ধুরা, 10 পিস চকলেটে আমি ক্যান্ডিটা আমি তৈরি করছি। একটু পানি দিয়ে ভালো করে আমি প্রথমে চকলেটটা গুলে নেব। এভাবে গুলে নিয়ে এবার আমি বরফ দিয়ে দেব। এবার বরফগুলো দিয়ে দিলাম। বরফ দেওয়ার পর এবার আমি স্প্রাইট দিয়ে দেব। এবার আপনাদের কাছে সোডা থাকে সোডা, আমার কাছে স্প্রাইট ছিল, আমি স্প্রাইট দিলাম। আপনারা চাইলে সোডাও দিতে পারেন বা স্প্রাইট দিয়েও বানাতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেটাই দেবেন। দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেবো। এইভাবে ভালো করে গুলে নিলাম, নিয়ে এবার দেখুন বন্ধুরা এই যে কতটা সুন্দর কালার এসছে। খেতেও তো অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলে এইভাবে ট্রাই করে দিন, অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে লাইক করতে ভুলবেন, অবশ্যই লাইক করুন, অবশ্যই আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদের দেখাচ্ছি। এবার একটা লেবু কেটে রেখেছিলাম, ওকে দিয়ে দিলাম, পুদিনা পাতাটাও দিয়ে দিলাম, দিয়ে লুকটা ভালো আসার জন্য এই জন্য এগুলো দিলাম। কতটা সুন্দর হয়েছে, খেতেও তো অসাধারণ হয়েছিল। একবার এইভাবে বানিয়ে দেবেন, দাদারা খেয়ে প্রশংসা করবে। কোনো মেহমান আসলে তাদেরও বানিয়ে দেবেন, ঝটপট তৈরি হয়ে যাবে। খেয়ে সবাই প্রশংসা করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।